হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো শীতের সকালবেলা চলে আসছি আমরা। তো এই যে নিয়ে আসছি আইশ্যাডারের সাথে করে নিয়ে আসছি, আইশ্যাডারে নিয়ে আসছি। এখন আমরা হচ্ছে যে কালকে বলছিলাম না লাউয়ের চারা কিনছি, লাউয়ের চারা লাগাবো। তো লাউয়ের চারা কিনে এখন চলে আসছি লাগানোর জন্য। তো আপনাদের দুলাভাই এত শখ করে যে লাউয়ের জাংলা দিছে। এই জাংলা বর্তমান সময় বাঁশের যেই দাম ভাই, এত দাম দিয়ে জাংলাটা দিছে, কিন্তু এই যে লাউয়ের চারাটা দেখেন মানে মরে যায় অবস্থা। এই যে একটা মরে যায় অবস্থা। তো যেহেতু আপনাদের ভাইয়া আর অনেক শখ লাউ গাছ, তো আমি লাউয়ের চারা আবার কিনে নিয়ে আসছি। এখন লাউয়ের চারা আবার লাগাবো। তো দোয়া করবেন আবার যেন চারাগুলো বেঁচে যায়। আজকের ব্লগটি একটু বড় হচ্ছে, তো একটু মনোযোগ সহকারে ব্লগটা দেখবেন, কারণ হচ্ছে সবজি বাগান, বুঝতেই পারছেন অনেক কষ্টের, আমার অনেক শখের একটা জায়গা। কারণ আমি সবজি লাগাতে খুব পছন্দ করি, সবজি খেতেও খুব পছন্দ করি। তো আমার নতুন বাড়িতে আমি লাউয়ের গাছটা লাগাইছি। আপনাদের ভাইয়া খুব শখ করে জাংলাটা দিয়েছিল, বাট এই যে লাউ গাছটা দেখতেছেন পাতাটা যেন কেমন হলুদ হয়ে গেল। তো আমি এটা বুঝতে পারলাম না কারণ কি। তো আপনারা যদি কেউ জানেন যে লাউ গাছের পাতা কেন হলুদ হয়ে গেল, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আপনাদের ভাইয়া বললো যে তুমি নতুন আরও কয়েকটা লাউ গাছ এনে লাগাই দাও, কারণ জাংলাটা হচ্ছে দিতে আমার অনেক কষ্ট হয়েছে। টাকা যে আশেপাশে পরিবেশটা লাগাচ্ছি, সবাই দোয়া করবেন যেন এবারে লাউ গাছটা আমার বেঁচে যায়। হ্যাঁ, শীতের সকালে বাসা থেকে উঠে চলে আসছি লাউয়ের গাছের জন্য। এত কষ্ট করে আপনাদের ভাইয়া জাংলাটা দিল, কিন্তু লাউ গাছ সব মরে যায়। তো হচ্ছে এবার চারা কিনছি, সে বলছে যে আপনি হচ্ছে লাউ গাছটা অল্প একটু বের করে লাগাইবেন, এই জন্য এবার অল্প একটু বের করে লাগাইলাম। তো সবাই দোয়া করবেন যেন এবার বেঁচে যায়। মানুষ ঠিকই বলে কষ্টের পরে ফল পাওয়া যায়। আপনি কষ্ট না করলে, পরিশ্রম না করলে আসলে আপনি কোনো ফল পাবেন না। তো এখানে আমি আর আপনার দুলাভাই এখানে কোদাল দিয়ে কুপায়ে আমরা মাটিতে কিভাবে লাগাইছি চারাগুলো আপনারা দেখছেন। অনেক সুন্দর করে ডাটার দানা বানাইছিলাম, কিন্তু ওইরকমভাবে ডাটাটা হয় বেগুন হয়েছিল। কিন্তু আমি এর আগের সপ্তাহে দেখে গেছিলাম, বাট এখন এসে দেখি যে আমার বেগুনটা নাই। তবে কুমড়া গাছগুলো বেঁচে গেছে মনে হচ্ছে। এই যে ফুল ঢেঁড়সের ফুটছে, এই যে ঢেঁড়স আরো হবে। এই যে দেখা কুমড়ার ফুল ফুটছে, দেখা সুন্দর করে দেখা। এই যে আমাদের কুমড়ার ফুল হয়েছে। হ্যাঁ, এই যে ঢেঁড়স আরো হবে। এই যে ঢেঁড়স গাছের ঢেঁড়স আরো হবে ঢেঁড়স আরো হবে। একটা বেগুন গাছের বেগুন, কি সুন্দর ফুল। এই যে এই গাছে যে একটা বেগুন আছে, এই যে একটা বেগুন ধরছে। এইটা যদি আইসা যদি না পাই, যদি দেখি চুরি করে নিয়ে গেছে। সুন্নি গো খাইছি খান, এত কষ্ট করে লাগাই আর সুন্নিরা চুরি করে খেয়ে লাই। তো এই যে আমার শখের ঘর, টিনের ঘর। এই ঘরটি আমরা ভাড়া দেব, ভাড়াটি আর কথা হয়ে গেছে পাকাপাকি। তো তখন আর আমার এত ঘন আসতে হবে না, সেই দেখে রাখতে পারবে আশা করি।